গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা কুমড়ো দিয়ে কিভাবে রান্না করতে হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছে। আমি জিরা আর রসুন বেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি শুকনো মরিচের গুঁড়া দেইনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি নুন দিয়ে দিতেছি আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখছো, সাথেই থাকো। তোমরা ঠিক এভাবেই রান্না করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ কুমড়াটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কুমড়াটা কষিয়ে নিব। অবশ্যই একটু পানি দিয়ে কুমড়াটা কষিয়ে নিব। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটুখানি পানি দিয়ে আমি কুমড়াটা কষিয়ে নিব। কারণ বেশি পানি দিয়ে কুমড়াটা কষালে, যে কোনো তরকারি বেশি পানি দিয়ে কষালে ভালো লাগে না। বন্ধুরা, দেখছো তোমরা, আজকে আমার ভিডিওটা করা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না সোনারা। দেখতে পাচ্ছ আমি কুমড়াটা ঢেকে দিলাম। এখন পুরাপুরি আমার কুমড়ো কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি যেটা করব, আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তোমরা যদি কুমড়াতে বেশি ঝোল খেতে চাও তাহলে তোমরা বেশি পানি দিতে পারো। আমি ঝোল অনেক বেশি খাবো না, আমি ঝোল অল্প করে রাখবো, এর জন্য আমি পানিটা দিলাম। কারণ কুমড়া তরকারিতে একটু ঝোলটা না রাখলে বন্ধুরা একদম ভালো লাগে না, বুঝছো? এই জন্য কুমড়া তরকারিতে একটু ঝোল রাখতে হয়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এখন কুমড়ার তরকারিটা 10 মিনিট জাল করার পরে ঠিক এমন হয়ে গিয়েছে। বন্ধুরা, যদি আমার তরকারিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা একদম হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা।